একবার গেস করি বলুন তো এটা কিসের বড়া? দেখেন আজকে কি সুন্দর একটা বড়া তৈরি করছি আপনাদের জন্য। আপনাদেরকে দেখাবো কি করে তৈরি করেছি। দেখেন এই বড়াটা খেতে যা সুন্দর টেস্টি হেভি হয় না, গরম গরম ভাতের সাথে শুধু এই বড়া দিয়ে আপনারা খেয়ে নেবেন এক থালা ভাত। চলুন কী দিয়ে তৈরি করলেন আপনাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি দেখিয়ে দেবো। আপনার অবাক হয়ে যাবে, এরকম বড়া আবার হয় নাকি। দেখুন, এই দেখেন কি আছে এটা, মাছের ডিম, তাই না? এই নেন, অনেকগুলো মাছের ডিম এসেছিলো নিয়ে, তাই মাছের ডিমগুলোকে কী করলাম, আমি কী দিয়ে বড়াটা বানাচ্ছি সেটাও দেখবেন তো। দেখেন, এটা হচ্ছে মুড়ি গুঁড়ো। মুড়িটাকে গুঁড়ো করে রেখেছি, অনেকগুলো মুড়ি আমি গুঁড়ো করে রেখে নিয়েছি। নিয়ে তার সাথে কিছু পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা কুচি, এগুলো দিয়ে বড়াটা বানাবো। খুব সাধারণ জিনিস কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে। আর এইভাবে যদি আপনারা এই মাছের ডিমের বড়া বানান না, তাহলে বাচ্চা থেকে বড় সবাই প্রিয় হয়ে যাবে আপনি। আর আপনাদেরকে আর বেশি সবজি রান্না করতে হবে না, এই বড়া দিয়ে আপনাদের অনেক ভাত খেলবে। আর আমার বড়াটা, অতগুলো বড়া বানাতে বানাতে দেখবেন আমার বড়া বানাতে বানাতে আমার অর্ধেকটা খাবারতেই শেষ হয়ে গেল ভাতের পাতে দেওয়ার সময়। আর সবাই যেন খেতে লাগে, তখন দেখবেন আপনার নিজের জন্য বাঁচে না। তাই যখন ডিমের বড়া বানাবে না মাছের ডিমের, তখন একটু বেশি করে বানিয়ে রাখবেন, নাহলে নিজের পাতে কিছুই থাকবে না। চলুন, এবার সবগুলো মাখানো হয়ে গেল, তারপরে একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা গুলিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম, গুলে ভালো করে সেতে বেসনতে নুন, হলুদ আর একটু মানে কালো জিরে, একটু জোয়ান সব মাখিয়ে কিন্তু বেসনটা রেখেছিলাম। তার সাথে একটু লবণটা ভালো করে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। নিয়ে এবার কিন্তু আমি এটাকে ভালো করে লবণ কিন্তু বেশি দিবেন না, কারণ মুড়িতে এমনিতে লবণ থাকে, তাই আগে থেকে আমি লবণটা দিয়ে নিয়ে বেসনগুলোতে একটু পরে লবণ দিয়েছিলাম। তারপরে কড়াইতে টকবক করে তেল ফুটছে, নিয়ে এবার কিন্তু বড়াগুলোকে একের পর ছেড়ে দিলাম। নিয়ে এই বড়া ভাজার সময় দেখবেন তেলগুলো যদি খুবই ফুটন্ত থাকে তাহলে ভালো হয় বড়াটা, আর বেশ মুচমুচে করে বড়া ভাজা হয়। এই রকম যদি সামান্য একটু বেসন দিয়ে করবেন না, আর এই মুড়ি গুঁড়ো দিয়ে যদি বড়া বানিয়েছেন, তো ডিমের বড়া খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার অবশ্যই ট্রায়াল করবেন। আপনারা হয়তো মুড়ি গুঁড়ো না দিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে থাকেন, কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন, কিন্তু এই মুড়ি গুঁড়ো দিয়ে একবার অবশ্যই তৈরি করবেন, দেখবেন কত ভালো লাগে আর কত টেস্টি লাগে। আর সাথে একটু যদি বেসন পড়ে থাকে। এখানে অনেক আছে যারা কি ডিমে এইটু গোটা ডিমও ফাটিয়ে দিয়ে থাকেন, কিন্তু আমি ডিম দিইনি, এখানে বেসন অ্যাড করেছি। আর এই বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। দেখেন আমার বড়াগুলো আস্তে আস্তে সব কটা ভাজা হয়ে যাচ্ছে, একের উপরে সব বড়া আমি ভেজে নেব। এইভাবে গরম গরম বড়া আর ভাত, গরম গরম ভাত খেতে যা দুর্দান্ত লাগে। দেখেন এক ছাপ হয়ে গেল। এবার কিন্তু এখান থেকে যারা বসে আছে তারা কিন্তু একের পর বড়া নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি ভেজেই যাচ্ছি এদিকে। যেহেতু অনেকগুলো ডিম ছিল, মাছের ডিম, তার জন্য বড়াটা একটু বেশি করে বানিয়েছি। আর এই মাছের ডিমের বড়া খেতে কার না ভালো লাগে বলুন তো। দেখেন আমি একের পর ভেজে যাচ্ছি, পাতা সাফ হয়ে যাচ্ছে। এবার কিন্তু অনেকগুলো ছিল, যেহেতু আমার কোনো চিন্তা ছিল না, সব কিছু ডিমের বড়া আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। দেখেন প্রথমে একটু হাই ফ্লেম রাখবেন, তারপরে একটু লো করে রাখলে গ্যাসের ফ্লেমটা বেশ মুচমুচা করে ভিতর থেকে বড়াটা হয়। দেখেন হয়ে গেল। কেমন লাগলো এই একটা ইউনিক রেসিপি? আপনারা অবশ্যই ভালো লাগবে। অতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপিটা দেখার জন্য।